ধর্ম অন্ধকারে কই যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নাই। কি বলে? ধর্ম সম্বন্ধে যাদের জ্ঞান নাই সেটা তো ধর্ম অন্ধ। যে নেতা বলল ধর্ম অন্ধ, আমরা বলি এই মিয়া আমরা ধর্ম অন্ধ না, তোমরা ধর্ম অন্ধ। এই জন্য ধর্মের চোখ দিয়ে দেখো নাই। যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে আর ওই কুফরি সাপোর্ট করবার জন্য তুমি যে বিবৃতি দিলা, তুমিও সেই ক্ষেত্রে কাফের হয়ে গেছো, তোমারও জমিনের মধ্যে থাকার অধিকার নাই। এই জন্য মুসলমান যে জমিনের মধ্যে যে কুলাঙ্গা এই মারতে মুমিনের জমিনের মধ্যে আল্লাহকে নিয়ে কুটুক্ত করবে, নবীকে নিয়ে কুটুক্ত করবে, দ্বীন নিয়ে কুটুক্ত করবে, কুরআন নিয়ে কুটুক্ত করবে, সেই জমিনের মধ্যে থাকতে পারে না, থাকার কোনো অধিকার নাই। এদেরকে কড়াই গুন্ডাই বুঝিয়ে দিতে হবে। তারা কোন দল জানেন? বাউল। নাম কি? বাউল শব্দের অর্থ কি জানেন? মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা জানেন বাউলুন শব্দের অর্থ পিশাব। নাম কি? বাউলুন শব্দের অর্থ কি? তারা পিশাব শিল্পী। নাম কি? পিশাব শিল্পীদের আকীদা জানেন? ভাই কথা যে আসছে কোরআনে কথা বাদ দিয়ে এটা ওগো বলে লই আজকে। পিশাব শিল্পীদের আকীদা আপনাদের একটু দেখাই, হালকা কিছু শোনাই। ওরা যে আকীদা লালন করে, ওদের নবী হচ্ছে লালন। ওদের নবী কি? লালন। এই যে কথাগুলো বলবো এখন, তাদের একটা প্রধান মুরিদ লালনবাদের এই বাউলদের একজন মাত্র ডক্টর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর আনোয়ারুল করিম। আপনারা গুগলে সার্চ দিন। সে লেখছেন বাউল যে শব্দ, এটা হচ্ছে প্রাচীন প্যালেস্টাইন শব্দ থেকে নিয়ে আসছে। শব্দটা ছিল হচ্ছে বাউল। নাম কি? বাউল। বাউল ওই প্রাচীন যে প্যালেস্টাইন যে ছিলেন একজন দেবতার নাম। সেই দেবতার প্রজন ক্ষমতা অর্থাৎ যৌনাচারের মধ্যে ছিলেন। সে যে ওই যারা ওই দেবতাকে মানত তারা উগ্র যৌনদাস ছিলেন। তারা বলে যে যারা এই বাউল তাদের মধ্যে এই গুণটা রয়েছে। বাউলদের কয়েকটা সাধনার মধ্যে একটা সাধনা হচ্ছে কাম সাধনা। নাম কি? সবাই বলেন নাম কি? কাম সাধনা। কাম সাধনার মধ্যে কয়েকটা তরিকা আছে, কয়েকটা বিষয় আছে। এক নম্বর, কাম সাধনা যারা করবে তারা হচ্ছে এক নম্বর কাম সাধনা, ওদের সাধনার নাম, ওরা যে সাধনা করে বাউল যে হয়। এক নম্বর সাধনা হচ্ছে একাধিক কিশোরীকে তারা যৌনদাসী বানাবে। কি বানাবে? যৌনদাসী বানাবে। দুই নম্বর, কুমারী মেয়ের যে ঋতুস্রাব আছে সেটা পান করবে। তিন নম্বর, স্বমূত্র পান, অর্থাৎ নিজেদের মূত্র নিজেরাই খায়, নিজেদের মুখ নিজেরাই খায়। হিন্দুরা তো খায় গরুর মুখ, ওরা খায় নিজ গরুর। আসেন, তিন নম্বর, প্রেমা ভাজা। প্রেমা ভাজা সাধন করে। প্রেমা ভাজা কি জানেন? আমাদের দেশের পায়খানা, মূত্র আর হচ্ছে বীর্য, এই মিলে একটা খাবার খাইবে। এটা আমার কথা না, ওদের যে সুফি সম্রাট বাউলদের সম্রাট তার কথা। তৃতীয় নাম্বার, পরকিয়া করবে, অন্যের বউ নিয়ে টানা আসরা করবে। এই জন্য দেখবেন বাংলাদেশের যত বাউল আছে বেশিরভাগ বাউলদের সাথে মাইয়া থাকে গরম করার লেগে। তৃতীয় নাম্বার, তারা কিছু না কাক যখন গানে ওঠে চোখ দুটে লাল, কি থাকে? গাঁজা সেবন করে বেশি বেশি। এটা হচ্ছে তাদের সাধনা। বলেন তো, এমন বিকৃত দলের লোকেরা যদি একটা কোরআন নিয়ে কথা বলে, এটা কি মেনে নেওয়া যায়? সবাই বলেন মেনে নেওয়া যায়? মর্দে মুমিনকে মেনে নিতে পারে? এই জন্য আমাদের স্পষ্ট বার্তা, যে বা যারা এই মর্দে মুমিনদের বিপক্ষে দাঁড়িয়েছে, এইসব নাপাক বস্তুকে মারবার জন্য তাদেরকে গ্রেফতার করতে চেয়েছে, আমরা একসাথে বলতে চাই তাদেরকে গ্রেফতার করবেন দূর কি বাদ। এখন হচ্ছে সকল বাউল কুলাঙ্গেরা রয়েছে, তারা যদি থাকে বাংলার জমির একসাথে থাকবে না, আগুন চলে যাবে, আগুন চলে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। তাদেরকে সাহায্য দেওয়া চলবে না। এমন নাপাক জাতি আমরা দেখতে চাই না, এমন নাপাক গাঁজাখোরদেরকে দেখতে চাই না। চান আপনারা? এই বাউলদেরকে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। এবং বাউল যেখানে আসবেন বাউলদেরকে মারা সুন্নত, এটা জানেন?
বাউলদেরকে মারা সুন্নত, সুন্নত মনে করে পিটাবেন। যদি একটা পিটান দেয় 10টা করে নেকি হবে, এটা লিখে নিয়ে যান, দেখবেন তো পিটাবেন। বলেন কুলাঙ্গা, তুই কোরআনের অপব্যবহার করতে আসা লাগবে না। কারণ যে ব্যক্তি কুফরি করে সেই ব্যক্তি জীবিত থাকার অধিকার আছে? কি বলেন আছে? তারা জীবিত থাকতে পারে না। আপনার সামনে, আপনি মুমিন, আপনার সামনে একজন আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআন সম্পর্কে অকথ্য কথা বলবে, আর আপনি মুমিন মুসলমান হইয়া নয় চুষবেন, আপনি মুমিন হইতে পারবেন না। প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার জন্য তৌফিক দান করেন। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, চুল লম্বা। কি লম্বা? সবাই বলেন কি লম্বা? চুল লম্বা, জট আছে, সাদা কাপড় অথবা লাল কাপড় পরে, এমন লোক আছে না নাই? ওই আল্লাহর বান্দারা কোরআন জানেও না, কোরআন পড়ার চেষ্টাও করে না, কোরআন পড়বেও না, কিন্তু ওই বান্দারা কোরআন নিয়ে তর্ক করে কি করে না? সবাই বলেন করে কি করে না? যারা কোরআন পারে না এবং কোরআন শুদ্ধ কি জিনিস জানেও না, কোরআন নিয়ে যদি তারা তর্ক করে, এটা কুফুরি করবে। কি করবে? 1 নম্বর কুফুরি, সেটা মন চাই হোক, বুঝে করুক অথবা না বুঝে করুক, কুফুরি হয়ে যাবে। সেটা অর্থের ক্ষেত্রে করুক অথবা পড়ার অশুদ্ধতার ক্ষেত্রে করুক, সে পড়ে যাবে। 2 নম্বর, যে কোরআন পড়ে না, কোরআন নিয়ে তর্ক করে, ওই ব্যক্তি মুসলমান হইতে পারে না। সবাই বলেন কি হইতে পারে না? মনে রাখবেন, সমাজে এক ধরনের ব্যক্তিরা রয়েছে, কোরআন পড়ে না কিন্তু কোরআন দিয়ে ওয়াজ করে। কোরআন দিয়ে কি করে? তবে সাথে একটা জিনিস থাকে, ঢোল। নাই? নাই? আপনাদের দেশে নাই? কোরআন দিয়ে বাউল গান গায় কি গায় না? সবাই বলে না। চার দোকানে বসে আপনারা দেখেন না? অথবা মাইজ ভান্ডারি গান দেখেন না আপনারা? কি কথা কন না কা? তারা এক পাশে একটা ব্যবসা নাই, আর এক পাশে একটা দায়ুস নেই। অর্থাৎ বিকৃত ভাষায় এই জন্যই বলছি, শালীল ভাষা তাদের সাথে শেষ। আপনার সাথে সম্পর্ক থাকবে ততদিন যখন আপনার সাথে রবের সাথে সম্পর্ক থাকবে। কি বলেন? কথা বলেন না কেন? আপনার সাথে সম্পর্ক নাই, আপনার সাথে রবের সাথে সম্পর্ক নাই, আপনার সাথে আমারও কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের এক ধরনের মুরতাদ আছে, সবাই বলেন কি? জোরে বলেন কি? সবাই কেমন যেন লজ্জা পাচ্ছেন বাবা, জোরে বলেন নাম কি? সবাই বলেন নাম কি? এক শ্রেণীর মুরতাদ আছে, মুরতাদ। সেই মুরতাদ গুলা কোরআন কি জিনিস জানে না, কোরআনও পড়তে পারে না, কিন্তু তারা কোরআনের স্লোগান দেয়। কোরআন নিয়ে গান কি গায় না? কয়েকদিন আগে এক কুলাঙ্গা, নাম হচ্ছে আবুল সরকার, ওরে বলে আবুল্লাহ, ওর নাম হচ্ছে আবাল। সবাই বলেন কি? সবাই বলেন কোন সরকার? আবাল সরকার কোরআন নিয়ে কটূক্তি করছে কি করে নাই? এই সমাজে বাউল শিল্পী আছে না নাই? কথা বলবেন, দাঁড়াই গেছি এখন। সমাজের মধ্যে বাউল শিল্পী আছে না নাই? তারা দেখবেন কোরআন পারে না, এমন লোক আছে না নাই? তারা কোরআন পড়তে পারে না, তারা কোরআন নিয়ে ওয়াজ করে কি নাই? আছে না নাই? মনে রাখবেন, আপনাদেরকে একটা জিম্মাদারি দিয়ে যায়, যারা কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন তো সহি কি দূর কি বাত, কোরআনের একটা আয়াত কইতে গেলে দাঁত ভাঙে, এমন যদি কোরআনকে যদি আপনার সমাজের মধ্যে কথা বলতে আসে, তাদেরকে দাঁত ভাঙে জবাব দেওয়া দিবেন। তাদেরকে বলবেন চাপাই রাখতে চাস সরে পড়। কি বলবেন? দাঁত যদি চাপাই রাখতে চাস সরে পড়। যদি এখান থেকে দাঁত যদি খুলতে চাস তাহলে কথা বল। কি জন্য কথা উঠাইলাম না জানেন? এই জন্য কথা উঠাইলাম, সারা জীবন কোরআনের বিধান কি তো জানেই না, কোরআন তো পড়তে পারেই না, ওই ব্যক্তি কোরআন নিয়ে ওয়াজ করে, কোরআনের ভুল ধরে। কি ভুল করে? ভুল ধরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনের শুরুর দিক দিয়ে গ্যারান্টি দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে বান্দারা, আমি যে তোমাদেরকে কুরআন দিলাম, এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের সন্দেহও নাই, ভুলের অবকাশও নাই। ভুলের অবকাশ তো দূরে থাকবে, একটা সন্দেহও নাই। এই জন্য মক্কার কাফের মুশরিকেরা যখন এটা জানছে যে এই কোরআনের মধ্যে ভুল নাই, তখন তারা এই কোরআনকে ভুল বলে নাই, বলছে যে মুহাম্মদ জাদুবিদ্যা, একটা জাদু করে, জাদু করে এই কথা বলছেন। এই কথা বলে মুহাম্মদ থেকে দূরে থাকতে বলছেন। হুবহু বর্তমান জামানার কিছু মানুষ আছে, তারা কোরআনি দাওয়াত গ্রহণ করবে না। কি করবে না? কোরআন দাওয়াত গ্রহণ করবে না, কোরআন থেকে মানুষকে সরাই রাখবে। এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর মানুষ আল্লাহর সাথে টক্কর নাই। কার সাথে টক্কর নাই? সবাই বলতে হবে, কার সাথে টক্কর নাই? আল্লাহ বলে দিয়েছেন ভুল নাই, তারা বলে ভুল আছে। কি ভুল তারা জানেন? ওই কি আল্লাহ বলছেন, আল্লাহ যে কথা আছে যে আল্লাহ আমি বান্দা সর্বপ্রথম মানুষ বানাইছি, আবার বলতেছেন আমি সর্বপ্রথম জমিন বানাইছি, আবার বলতেন সর্বপ্রথম আমি কলম বানিয়েছি। আল্লাহ তো এক মেয়ে কত কথা বলে, বলে কি বলে নাই? আবুল সরকার বলে কি বলে নাই? হ্যাঁ মুসলমান, সে যে শব্দ চয়ন করেছে, হ্যাঁ সে যদি স্বাভাবিক কথা বললে এটাও অপরাধ, কিন্তু মানুষের কাছে মানুষ আর পস্তায় তার শব্দের কারণে। কিসের কারণে? তার ভাষার কারণে। আবুল সরকার যে ভাষা দিয়েছে, এই ভাষা কি সভ্য মানুষটা কি ব্যবহার করতে পারে? কথা বলেন, পারে? সবাই বলেন, সবাই শোনেন না আপনারা? এখন তো আগের যুগ নাই যে টিভিতে শুধু সংবাদ দেখবেন, এখন প্রত্যেকের হাতে বড় একখানা আছে না? হ্যাঁ মুসলমান, বড় অবাক করা বিষয় হচ্ছে মর্দে মুমিনের দেশে দাঁড়িয়ে এই আল্লাহর কোরআন সম্পর্কে এমন অকথ্য ভাষা ব্যবহার করলো, আমি আর আপনি চুপ রয়েছি, আর আবুল সরকার এখনো দুনিয়াতে রয়েছে, তাকেও মেনে নেওয়ার মতো না। এক কথা বলেন না কেন মিয়া? আবুল সরকার যখন আমার কোরআন নিয়ে কথা বলেছিল, সে তো দুনিয়া থাকার অধিকার হারাই ফেলেছে, সে তো দুনিয়ায় থাকতে পারে না। একটা কথা, আল্লাহর কোরআনকে নিয়ে সে মন চাই কথা বলে। সূরা নাস নিয়ে কি নিয়া? সবাই বলেন কি নিয়া? বালাকুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাউযুবিল্লাহ বলেন সবাই। ওই কে আল্লাহ শুধু নাচতেই কইছে? শোনেন নাই ওনার বয়ানগুলা? হ্যাঁ মুসলমান, সে কোরআন নিয়ে ব্যঙ্গ করছে কি করে নাই? যে কোরআন নিয়ে ব্যঙ্গ করে তার কি জমিনে, সে কি জমিনে থাকতে পারে? হয় সে কথা তো ছিল এটা, হয়তো তুই থাকবি, নচেত মর্দে মুমিনরাই জমিনের মধ্যে থাকবে। কিন্তু বড়ই দুঃখের ভাষা কি জানেন মুসলমান? সে জমিনে থাকলো, সাথে সাথে আমাদেরকে ব্যাক সাইডে ফেলাইয়া আমাদেরকেও চাপাইয়া দিল। কেমন? তারপরের দিন বাউল ওই আবালরে গ্রেফতার করছেন, তাকে জেলে নিয়ে গেছেন। আবালের পক্ষে আরো আবালের যে গ্রুপ ছিল না, আবালের গ্রুপ, এই আবালের গ্রুপ আপনার সংবাদ কি বলে, সংবাদ সম্মেলন করেছে না কি বলে, আন্দোলন করেছে। সেখানে একজন বাউল বলতেছিল যে বাউলদেরকে আপনারা খেপায়েন না, যদি খেপান তাহলে পিঠের চামড়া থাকবে না। আচ্ছা, আপনার বাড়ির উপর আইসা আপনাকে যদি কেউ ঠেট দেয় যে বেটা কথা কবি তোর পিঠের চামড়া থাকবে না, আপনি কি বসে বসে আঙ্গুল চুটবেন? হবু এই জমিন কাদের? যারা বলেন এই জমিন কার? এই জমিন দিয়েছেন আল্লাহ মর্দে মুমিনদেরকে। আরে এই জমিনের মধ্যে আমরা থাকবো। তোরা যারা আল্লাহকে গালমন্দ করবি, আল্লাহর বিধান মানতে পারবি না, আল্লাহর কোরআন মানতে পারবি না, তোরা আমাদের পিঠের চামড়া নিবি, তা কোশ্চেন করে হইতে পারে না। তোদের পিঠের চামড়া আমরা রাখবো না। কথা বলেন না কেন মর্দে মুমিনরা? ওদের পিঠের চামড়া থাকতে পারে, ওরা তো এই জমিনে থাকার অধিকার হারাই ফেলেছে। কি বলেন? মর্দে মুমিন
শোনেন, কয় কি এই জমিনের মধ্যে বাউলরা খুব নিরাপদ, চুপ রয়েছেন। যদি হুজুররা তাওহীদি জনতা তোমরা যদি কথা বলো তাহলে পিঠের চামড়া থাকবে না। কিসের চামড়া থাকবে না? যখন এই কথা কইছে ভাই, প্রত্যেকে রক্ত মাংস দিয়ে মানুষ, সেদিন রাম দুলাল দুলাইছে, দেন না ভিডিওতে? লাথি কারে কয় রে ভাই, মানে এক একটা লাথি বারুদ, এমন বারুদ জানেন, এক একটা লাথির এত কদর হয়ে গেছে, ক্ষমতাদার যারা ক্ষমতায় যাইতে চায় অথবা যাদেরকে আমাদের রক্তের বিনিময়ে যাদেরকে এই ইউনূস সাহেবকে ক্ষমতায় পড়াইছি, প্রত্যেকেই চিন্তা করছে আরে বাবা কি লাথিটা মারলো, লাথি দিয়ে অবাক হয়ে গেছে। ওই কি সবগুলার কি গ্রেপ্তার কর। এ মুর্দে মুমিন, বলুন তো যাদেরকে গ্রেপ্তার করছে তারা মুমিন না কাফের? সবাই বলে না। যারা বাউলদেরকে ধুলাই দিয়েছে তারা মুমিন না কাফের? সবাই বলেন না কেন? আপনাদের শক্তি নাই মনে হয়, একটু জোরে কই দাঁড়াইছি বুঝুন না। প্রত্যেকেই মর্দে মুমিন, তাদেরকে বলে কি গ্রেপ্তার করতে। আর এ দেশের যারা ক্ষমতা লোভী তারাও কয় কি বাউলদের উপর যারা আক্রমণ করেছে তারা হচ্ছে উগ্রবাদী, ধর্মান্ধ, তারা হচ্ছে ধর্মান্ধ। আচ্ছা, ধর্ম অন্ধ কারে কয়? যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান নাই। কি বলে? ধর্ম সম্বন্ধে যাদের জ্ঞান নাই সেটা তো ধর্ম অন্ধ। যে নেতা বলল ধর্ম অন্ধ, আমরা বলি এই মিয়া আমরা ধর্ম অন্ধ না, তোমরা ধর্ম অন্ধ। এই জন্য ধর্মের চোখ দিয়ে দেখো নাই। যদি কেউ আল্লাহর সাথে কুফরি করে আর ওই কুফরি সাপোর্ট করবার জন্য তুমি যে বিবৃতি দিলা, তুমিও সেই ক্ষেত্রে কাফের হয়ে গিয়েছো, তোমারও জমিনের মধ্যে থাকার অধিকার নাই। এই জন্য মুসলমান যে জমিনের মধ্যে যে কুলাঙ্গা এই মারতে মুমিনের জমিনের মধ্যে আল্লাহকে নিয়ে কুটুক্ত করবে, নবীকে নিয়ে কুটুক্ত করবে, দ্বীন নিয়ে কুটুক্ত করবে, কুরআন নিয়ে কুটুক্ত করবে, সেই জমিনের মধ্যে থাকতে পারে না, থাকার কোনো অধিকার নাই। এদেরকে কড়াই গুন্ডাই বুঝিয়ে দিতে হবে। তারা কোন দল জানেন? বাউল। নাম কি? বাউল শব্দের অর্থ কি জানেন? মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা জানেন বাউলুন শব্দের অর্থ পিশাব। নাম কি? বাউলুন শব্দের অর্থ কি? তারা পিশাব শিল্পী। নাম কি? পিশাব শিল্পীদের আকীদা জানেন? ভাই কথা যে আসছে কোরআনের কথা বাদ দিয়ে এটা ওগো বলে লই আজকে। পিশাব শিল্পীদের আকীদা আপনাদের একটু দেখাই, হালকা কিছু শোনাই। ওরা যে আকীদা লালন করে, ওদের নবী হচ্ছে লালন। ওদের নবী কি? লালন। এই যে কথাগুলো বলবো এখন, তাদের একটা প্রধান মুরিদ লালনবাদের এই বাউলদের একজন মাত্র ডক্টর আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর আনোয়ারুল করিম। আপনারা গুগলে সার্চ দিন, সে লেখছেন বাউল যে শব্দ এটা হচ্ছে প্রাচীন প্যালেস্টাইন শব্দ থেকে নিয়ে আসছে। শব্দটা ছিল হচ্ছে বাল। নাম কি? বাল। বাল ওই প্রাচীন যে প্যালেস্টাইন যে ছিল একজন দেবতার নাম। সেই দেবতার প্রজন ক্ষমতা অর্থাৎ যৌনচারের মধ্যে ছিলেন। সে যে ওই যারা ওই দেবতাকে মানত তারা উগ্র যৌনদাস ছিলেন। তারা বলে যে যারা এই বাউল তাদের মধ্যে এই গুণটা রয়েছে। বাউলদের কয়েকটা সাধনের মধ্যে একটা সাধনা হচ্ছে কাম সাধনা। নাম কি? সবাই বলেন নাম কি? কাম সাধনা। কাম সাধনার মধ্যে কয়েকটা তরিকা আছে, কয়েকটা বিষয় আছে। এক নম্বর, কাম সাধনা যারা করবে তারা হচ্ছে এক নম্বর কাম সাধনা, ওদের সাধনার নাম, ওরা যে সাধনা করে বাউল যে হয়, এক নম্বর সাধনা হচ্ছে একাধিক কিশোরীকে তারা যৌনদাসী বানাবে। কি বানাবে? যৌনদাসী বানাবে। দুই নম্বর, কুমারী মেয়ের যে ঋতুস্রাব আছে সেটা পান করবে। তিন নম্বর, স্বমূত্র পান, অর্থাৎ নিজেদের মূত্র নিজেরাই খায়। নিজেদের মুখ নিজেরাই খায়। হিন্দুরা তো খায় গরুর মুখ, ওরা খায় নিজ গরুর। আসেন, তিন নম্বর, প্রেমা ভাজা। প্রেমা ভাজা সাধন করে। প্রেমা ভাজা কি জানেন?
আমাদের দেশের পায়খানা, মূত্র আর হচ্ছে বীজ, এই মিলে একটা খাবার খাইবে। এটা আমার কথা না, ওদের যে সুফি সম্রাট বাউলদের সম্রাট তার কথা। তৃতীয় নাম্বার, পর কে করবে, অন্যের বউ নিয়ে টানা হাসরা করবে। এই জন্য দেখবেন বাংলাদেশের যত বাউল আছে বেশিরভাগ বাউলদের সাথে মাইয়া থাকে গরম করার লেগে। তৃতীয় নাম্বার, তারা কিছু না খাক, যখন গানে ওঠে চোখ দুটে লাল, কি থাকে, গা সেবন করে বেশি বেশি। এটা হচ্ছে তাদের সাধনা। বলেন তো, এমন বিকৃত দলের লোকেরা যদি একটা কোরআন নিয়ে কথা বলে, এটা কি মেনে নেওয়া যায়? সবাই বলেন মেনে নেওয়া যায়? মর্দে মুমিনকে মেনে নিতে পারে? এজন্য আমাদের স্পষ্ট বার্তা, যে বা যারা এই মর্দে মুমিনদের বিপক্ষে দাঁড়িয়েছে, এইসব নাপাক বস্তুকে মারবার জন্য তাদেরকে গ্রেফতার করতে চেয়েছে, আমরা একসাথে বলতে চাই, তাদেরকে গ্রেফতার করবেন দূর কি বাত। এখন হচ্ছে সকল বাউল কুলাঙ্গারা রয়েছে, তারা যদি থাকে বাংলার জমির একসাথে থাকবে না, আগুন চলে যাবে, আগুন চলে যাবে ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? তাদেরকে সাহায্য দেওয়া চলবে না। এমন নাপাক যদি আমরা দেখতে চাই না, এমন নাপাক গাঁজাখোরদেরকে দেখতে চাই না। চান আপনারা এই বাউলদেরকে? চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করেন। এবং বাউল যেখানে আসবেন, বাউলদেরকে মারা সুন্নত, এটা জানেন? বাউলদেরকে মারা সুন্নত, সুন্নত মনে করে পিটাবেন। যদি একটা পিটান দেয় 10টা করে নেকি হবে, এটা লিখে নিয়ে যান, দেখবেন তো পিটাবেন। বলেন কুলাঙ্গার, তুই কোরআনের অপব্যবহার করতে আসা লাগবে না। কারণ যে ব্যক্তি কুফরি করে, সেই ব্যক্তি জীবিত থাকার অধিকার আছে? কি বলেন আছে? তারা জীবিত থাকতে পারে না। আপনার সামনে, আপনি মুমিন, আপনার সামনে একজন আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআন সম্পর্কে অকথ্য কথা বলবে, আর আপনি মুমিন মুসলমান হইয়া লইপপ চুষবেন, আপনি মুমিন হইতে পারবেন না। প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার জন্য তৌফিক দান করেন এবং তাদের হাতকে ভেঙে দেওয়ার জন্য তৌফিক দান করেন। এবং যারা ক্ষমতা যাওয়ার জন্য মুসলমানদের বিপক্ষে গিয়েছেন, আল্লাহর দরবারে তওবা করুন, নচেত এই মর্দে মুমিনদেরা আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।